আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো মারিফতের সহবাস কিভাবে করবেন। খুব ছোট্ট করে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। মারিফতের সহবাস কিভাবে করবেন এ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটা কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বগুড়া ইউনিয়ন, শাহ মদিনা দরবার শরীফ। আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো বিশেষ প্রয়োজন হয়। আলোচনাটি করার আগে আমি একটু ডিস্টার্ব করতে চাই আপনাদেরকে। ওই যে এখানে দেখছেন জুপি স্কিন, এটা ভারত থেকে আনা, ইন্ডিয়া থেকে গাছগাছরা দিয়ে তৈরি। এটা গাছগাছরার একটা ঔষধ। আল্লাহ তাআলা পৃথিবীতে গাছগাছালি সৃষ্টি করেছেন মানুষের উপকারার্থের জন্য। মানুষ কিভাবে উপকার করবে, কিভাবে ভালো হবে। এখন আমরা এলোপ্যাথিক ঔষধ সেবন করে নিজের দেহকে নষ্ট করে দিচ্ছি। এজন্য গাছের মধ্যে গুণ রয়েছে। তরিকতের মধ্যে যেমন শান্তি আছে, গাছগাছার ঔষধের মধ্যেও কিন্তু তেমন শান্তি আছে। গাছগাছার ঔষধ সেবন করলে দেহের ক্ষতি হয় না। এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেলেন, আপনি 4 দিন করলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন, কত কিছু করলেন, দেখা গেল এরপরে ঔষধে এলোপ্যাথিক, যা দেহের জন্য, বডির জন্য ক্ষতিকর। আল্লাহ রাসূল বলছেন তুমি অসুস্থ হও, অসুস্থ হওয়ার পরে ঔষধ সেবন করো। ঔষধ সেবন করা এটা কিন্তু সুন্নত, যে আমি এমনি হব না। নবী পয়গম্বরদের কিন্তু অসুস্থতা হয়েছে, রোগ হয়েছে, এই জন্য গাছগাছরা দিয়ে আগে ঔষধ সেবন করতেন। এটা আমি কষ্ট করে, আমি খুব অত্যন্ত কষ্ট করছি, যেটার জন্য অনেক দিনের সাধনা আমার, যে এই ঔষধগুলি, গাছগাছরার ঔষধগুলি আমি কিভাবে, যেগুলি কার্যকর করে, প্রত্যেকটা এখানে কয়েকটা ঔষধ এখানে আছে যেটি গাছগাছরা দিয়ে তৈরি এবং যেটি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য আছে। এটি আমি নিজে পরীক্ষিত, কয়েকজনকে দিয়েছি, নিজেও সেবন করেছি। এই জন্য আমি আমার মুরিদান যারা আছে এদেরকে বলবো, ডাক্তারি এলোপ্যাথিকে যাওয়ার আগে আপনি এই ওষুধটা সেবন করবেন। খুব অল্প টাকায়, যেভাবে সাশ্রয় হবে আপনাদের থাকবে টাকাগুলা, এইভাবে বাঁচার জন্যই কিন্তু এই পথটা, যেটাকে বলা হয় আপনার আয়ুর্বেদিক, অর্থাৎ কবিরাজি চিকিৎসা। তবে কবিরাজি চিকিৎসা যেটা, এটা আপনার আন্দাজের উপরে নয়, গাছগাছার ঔষধ দিয়ে তৈরি। গাছগাছার ঔষধ দেখলে কিন্তু আপনার একটা ভক্তি লাগবে যে আসলে আল্লাহ তাআলা সৃষ্টি জগতে এমনি সৃষ্টি করে নাই, যে গাছগাছার ঔষধ একটা অন্যরকম ঔষধ। এটা যদি কেউ সেবন করে, মাথার যে ব্রেন আছে, ব্রেন ঠান্ডা রাখবে এবং মস্তিষ্ককে ঠান্ডা রাখবে। মাথা ব্যথা, দেখবেন মাথা ভার লাগে, মাথা যন্ত্রণা করে, মাথার ধরনের যত আছে আপনার অগমা, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো ক্ষতিগ্রস্ত নাই। এরপরে আপনার এটা দিয়ে শারীরিক একটি উজ্জ্বলতা ভাব তৈরি হবে, কারণ গাছের তো অবশ্যই গুণ আছে, আল্লাহ গুণাগুণ রেখেছেন। এটার মধ্যে কিন্তু অনেক উপকার। এটাকে বলা হয় জুপি স্কিন। জুপি স্কিন দেখাটা দেখেন, জুপি স্কিন। এরপরে আরেকটা জিনিস এখানে আছে, যে আপনার এটাকে বলা হয় সাবান আর কি, যেটা সাবান এসিওর। এই যে সাবান দেখতে পাচ্ছেন আপনারা, এটাও কিন্তু গাছগাছার দ্বারা তৈরি। এটা হচ্ছে আপনার এই গাছের এর দ্বারা তৈরি। আপনার তুলসী পাতা, নিম পাতা, পুদিনা পাতার রস দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। ওইখানে ছবি দেওয়া আছে, আমি একটু কাছে নিয়ে দেখাই। দেখেন এখানে কিন্তু ছবি আছে, এই যে এখানে গাছগাছরা দিয়ে। এটা আপনার উপকার করে শরীরের যে মেস্তা দাগগুলি রয়েছে বা দেখতে খারাপ দেখা যায়, এইগুলি কিন্তু এই এসিওর সাবান ব্যবহার করবেন, যেটা আমি ব্যবহার করছি আর কি। এরপরে মানুষ দেখবেন হাড়ে ব্যথা পায়, কঠিন ব্যথা। এলোপ্যাথিকের তো ওষুধ দেয় 50 টাকা 40 টাকা দামের, খুব হার্ড ফিল বড়ি দেয়, যেগুলি খাইলে আরো ক্লান্ত হয়। কিন্তু এগুলি গাছগাছার ওষুধ। আপনি খেয়ে দেখেন, আমি দিয়েছি 2-3 জনকে, আলহামদুলিল্লাহ ওরা সুস্থ হয়েছে। এই যে সুজান, এটার মধ্যে কিন্তু গাছগাছার ওষুধ, গাছগাছার ওষুধ। এটা হাড় এবং যে জয়েন্টগুলো আছে, অনেক বৃদ্ধ মা বাবা আছে দেখবেন, এরা ব্যথায় নামাজ পড়তে পারে না বা যে কোনো সমস্যা অনেক আছে আপনার, এগুলো ইনশাল্লাহ কাজে লাগে। এরপরে আপনার আরেকটা আছে এখানে যে জিনুরি, এটাও কিন্তু গাছগাছার তৈরি। এই জিনুরি গাছগাছরা দিয়ে এটা তৈরি হয়েছে। এইটা আপনার স্মরণ শক্তি, দৃষ্টিশক্তি এবং মাথা প্রচন্ড ব্যথা,
কিন করে কোনো কিছু মনে রাখে না, মেজাজ গরম থাকে, অর্থাৎ এভরিথিং অনেকগুলি এটা কাজ করে থাকে, যেটা হচ্ছে গাছের ওষুধ, গাছগাছরার ওষুধ। এরপরে আপনার হাঁপানি শ্বাসকষ্ট প্রায় মানুষেরই আছে, দেখবেন ডাক্তারি ওষুধ সেবন করতে করতে ইলহেনা কত কিছু নেওয়া হয়, এরপরে কিন্তু শ্বাসকষ্ট যায় না। এটা আমি নিজে পরীক্ষিত, আলহামদুলিল্লাহ। এটা আমি নিজেও এটা সেবন করেছি, এই অ্যাজমা ক্যাপ এটা আমি নিজে সেবন করেছি, উপকৃত হয়েছি ইনশাল্লাহ। ওই যে এই অ্যাজমা ক্যাপ, এটা ইনহেলাও নেওয়া লাগে না, কোনো কিছু নেওয়া লাগে না। আমার একটু শ্বাসকষ্ট ছিল, আল্লাহর উপর ভরসা করে এই গাছকে উসিলা বানায়া দয়াল নবীর মহাব্বতে সেবন করেছি, আমার গাউসে পাকের উসিলায়, ইনশাল্লাহ এটা ভালো। এগুলি সেবন করবেন ইনশাল্লাহ। তাহলে এখানে এটা বলার অর্থ হচ্ছে যে আমরা গাছগাছরা সেবন করব। মহিলাদের অনেকে দেখবেন বাচ্চা হয় না, গাছগাছার ওষুধ, গাছগাছার ওষুধ দিয়ে বাচ্চা হয় না। অনেকের ছেলে হয়েছে মেয়ে হয় না, মেয়ে হয়েছে ছেলে হয় না, অর্থাৎ ছেলেও নাই মেয়েও নাই। দেখবেন আবার মাসিক ঠিক মতো হচ্ছে না এবং সাদা স্রাব যায়, চুলকায়। এরপরে সবচাইতে যেটা আপনার আপনি করে বেশি এই মানুষের ছোট বাচ্চারা এবং বড়রা যারা আছে সবার কিন্তু একটা কুসপাসরা আছে। এইটা আরেকটা কাজ করে আপনার, এই যে জুপ স্কিনটা, এটা কিন্তু আপনার এই বিকাউস, দাউদ, চুলকানি, চর্মরোগ, কুসপাসরা ইত্যাদি বিদ্যুতের মতো কাজ করে আল্লাহর রহমতে। এটাই কিন্তু অনেক উপকারী। একবার নিয়ে যদি সেবন করা হয় তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলো কি, অর্থাৎ এভরিথিং যত ধরনের রোগী আছে ইনশাল্লাহ। আমি এগুলি কদম বাড়াইতাম না, বাড়াইছি। অনেক আমার মুরিদানরা অনেক তাগিদ করে যে বাজান, কত মুরিদানরা কবিরাজি করে না। আমি কবিরাজিতে আসলে তেমন একটা কদম দিতে চাই না, আমি ঔষধে বিশ্বাসী, গাছগাছরার ঔষধ। আমি যেটা সন্ধানী অনেক দিন ছিলাম, অনেক দিন ছিলাম, আমি এখন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কবিরাজিতে নয়, কারণ কবিরাজি দেখা গেল যে অনেকে আমল করতে চায় না, আমল আপনার তেমন করতে চায় না, সময় পায় না, বিভিন্ন কিছু এগুলি দিলে আপনার দেখা গেল নিয়মিত আমল করতে পারে না। নিয়মিত আমল না করলে কিন্তু কবিরাজি তদবিরগুলি কাজ করবে না। আর যে ঔষধ আল্লাহর রহমতে, আল্লাহর ওসিলায়, দয়াল নবীজির ওসিলায় এই ঔষধগুলি কিন্তু আপনার কাজ করবে। অর্থাৎ যত ধরনের রোগী আছে, আমি আমার মুরিদানদেরকে বলবো, এছাড়াও যারা আছেন আমার ভিডিওগুলি দেখেন, যত ধরনের রোগী আছে শেয়ার করবেন। শেয়ার অল্প না, অল্প টাকা, বেশি না, 500 থেকে 1000 টাকার ওষুধ সেবন করলে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। আমি তো অনলাইনে কথা বলি, মিডিয়াতে কথা বলি, আপনারা জানেন যেখানে প্রতারণার কিছু নাই বা এখানে অ্যাড ম্যারেজ দেওয়ারও কিছু নাই। আমি উপকৃত হয়েছি, আমার যারা ভালোবাসেন আপনারা উপকৃত হন। কারণ রোগ আল্লাহ দেয়, শেফাও আল্লাহ তাআলাই দেয় কোনো মাধ্যম দিয়ে। যে কোনো রোগ, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যে কোনোভাবে আপনার ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। তা আসুন যে আলোচনা করা যাক মারিফতের মিলন কিভাবে করবেন। 1 নম্বর কথা, মারিফতের যে মিলনটা, এটা হচ্ছে মারিফতের মিলনটা মারিফতের দৃষ্টিতে আধ্যাত্মিক বা আত্মার যে একটা সংযোগ, এটা কিন্তু পীরের সাথে রাখতে হবে, মুর্শিদের সাথে। এটা কিন্তু শারীরিক সম্পর্কের মধ্যে চাহিদা মেটানো নয়, আত্মার শান্তি লাভ করা, আত্মাকে, এক আত্মাকে আরেক আত্মার সাথে সংযুক্ত করে দেওয়া এবং গভীর প্রক্রিয়া হিসেবে এটা বিবেচনা হয়। আর এই যে মিলনটা, মারিফতের মিলনটা, এটা কিন্তু গভীর জগতের একটা আলাদা জগৎ। তাই আসুন মারিফতের মিলন কিভাবে করবেন। 1 নম্বর, এই মিলনটা করতে হবে আত্মা থেকে আত্মায়, আত্মার মিলন। 2 নাম্বার, এটা হচ্ছে মিলন করলে পবিত্রতা অর্জন করতে হবে। আগে কিন্তু আপনার পবিত্র হতে হবে। মুর্শিদের কাছে গেছেন, বায়াত হয়েছেন, আপনি আগে পবিত্র হবেন। পবিত্র আপনাকে আগে বানায় নিতে হবে। পবিত্র হতে পারলেন না তাহলে তার হলো না। এরপরে হচ্ছে 3 নাম্বার যেটা, সেটা সাদিকা বা সাথীর পবিত্রতা অর্জন। সাদিকা মানে কি? একজন আপনার সাথী হোক, পুরুষ হোক, মহিলা, সাথীকে আপনার পবিত্র থাকতে হবে। এই সাথীটা কিন্তু আপনার একুরেট থাকতে হবে। এই জগতের, এই ওজনের, এই দামের পাত্র হইতেইব যার তার সাথে কিন্তু আত্মার মিলন করা যায় না। এরপরে 4 নম্বর যেটা, হাকিকত বুঝতে হবে। হ্যাঁ, যদি হাকিকত না বুঝে তার সাথে মিলন করা সম্ভব নয়। সুপ্রিয় দর্শক, আমি আজকে ভিডিওটাতে অনেকটা সময় লম্বা করে ফেলেছি, আপনারা দুঃখ কষ্ট নেবেন না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে মেধা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিবেচনা দিয়েছেন, আমরা মেধা এবং বিবেচনা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমি আমার মুরিদানদেরকে বলবো, হতাশা নয়, চিন্তার কোনো কারণ নয়। আল্লাহ রোগ ব্যাধি অসুখ বালা মুসিবত এগুলি আল্লাহ তাআলার দান, দুনিয়ার জিন্দেগিতে থাকতেই পারে, লাগতেই পারে, কিন্তু এগুলি নিয়ে হতাশ করা যাবে না। যেহেতু আমি সন্ধান পেয়েছি, আমার মুরিদান ভক্তরা যারা আছে আপনারা ইনশাআল্লাহ শেয়ার করবেন, ভিডিওটি লাইক শেয়ার করে আপনারা ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।